হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। এটা ছোট কিনা বড় সেটা আমি এখনও জানি না, সবে এডিট করতে বসেছি। এটা হয়তো বা অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু সবাই একটুখানি দেখো প্লিজ। এটা একটা ছোট্ট গল্প বলবো। আজকে দিনটা ছিল 1ই ডিসেম্বর, যেদিনকে আমরা ঘুরতে যাই। কিন্তু আজকে দিনটা মানে যখন আমি এডিট করতে বসেছি, আজকে দিনটা হলো 7ই ডিসেম্বর। 7 কি 8 হবে, আমি ঠিকঠাক তারিখটা দেখিনি। তো আমি কত বড় ল্যাথখোর হলে যে এই কদিন আমার ভিডিওটা ফেলে রেখেছি। এমনিতে আমার ফোনে কমসে কম হলেও 10 থেকে 15টা বড় বড় ব্লগ ভিডিও আছে, তাও এক একটা ভিডিও মিনিমাম 15 মিনিটের উপরে যাবে, মিনিমাম। তার থেকে বেশি হতেও পারে। এবার এটা কত হবে, কত মিনিট বা কী হবে সেটা আমি জানি না। দেখো, যেই ভিডিও আমি বানাই সেটা কিন্তু আমি নিজেই বানাই, আমার বর কিন্তু আমাকে একদমই হেল্প করে না। আমি যদিও বা একটুখানি রিকোয়েস্ট করে করে ওকে বলি যে আমার 2 থেকে 3 সেকেন্ডের একটা ক্লিপ তুলে দাও, তাহলেই হবে। জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের ক্লিপই দেয় তুলেও। কিন্তু আমার ভিডিওতে, মানে এটা আমার ব্লগ, আমি আমার ব্লগে আমার বরকেই বেশি দেখাবো, কারণ ক্যামেরাম্যানটা আমি আর ব্লগারটাও আমি। আমার কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নেই। আমার বরকে আমি রিকোয়েস্ট করে করে বলি আমাকে একটু ভিডিও করে দাও, তারপরে ও ভিডিও করে দেয়। এমনকি আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মাকে আমি মামনি বলি, আমার মামনিও তার ছেলেকে বকাঝকা করে যে ওকে তুই কেন ভিডিও বানিয়ে দিস না। আমার শাশুড়ি কিন্তু একদিক থেকে খুবই হেল্পফুল আমার জন্য, আমাকে প্রচুর ভালোবাসে। আমি যেটাই বলি না কেন সেটাই আমাকে এনে দেয়। কোনো শাশুড়ি এমন হয় না যে বৌমা যেটা চাইছে সেটাই দিয়ে দিচ্ছে। কেন আমি এই কথাটা বললাম? আমার শাশুড়ি আমাকে ফেসবুকে ভিডিও বানাতে জোর করে, মানে একরকম জোর জবরদস্তি করে যে তুমি ফেসবুকে ভিডিও বানাও, তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো। সে আমাকে প্রতি মাসে রিচার্জ করে দেয় ফোনে। কোনো শাশুড়ি কোনো বৌমার ফোনে রিচার্জ করে দেবে না। আমার শাশুড়ি, শুধুমাত্র আমার শাশুড়ি বলেই আমি বলছি, আমার শাশুড়ি মানে মামনি আমার প্রতি মাসে ফোনে রিচার্জ করে দেয়। প্লাস আমার যে ফেসবুকে মেটা ভেরিফাই ব্যাজ আছে নেওয়া, এই পাক্কা 3 মাস হলো এই মাসটা দিয়ে। এই মাসে আমি আজকেও ভেরিফাই করলাম, তো 3 মাস হচ্ছে আমি কিন্তু আমার ফেসবুকে মেটা ভেরিফাই করছি। 3 মাসে কত করে লাগে, যেহেতু আমি টাকা ইনকাম করছি ফেসবুক থেকে, সেহেতু আমি বলছি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে, মেটা ভেরিফাই নিতে গেলে তোমাকে প্রতি মাসে 639 টাকা করে পেমেন্ট করতে হবে ভেরিফাইয়ের ব্যাজের জন্য। কারণ কি জানো? কারণটা হলো যাতে তোমার প্রোফাইলটা একটুখানি ঠিক থাকে, কোনো আবাল ছাবাল যেন তোমার প্রোফাইলে স্ট্রাইক না মারতে পারে। আমার প্রোফাইলে অনেকবার স্ট্রাইক পড়েছে, অনেকবার মানে অনেকবারই। একটা স্ট্রাইক পড়ে গেলে ভাই 3 মাসের জন্য বসে থাকা, এটা আমি একদমই চাই না। তার জন্য আগে থেকে সতর্ক। আমি আগে থেকেই মানে একদম ভেবে চিন্তে নেমেছি খেলা করতে এবার মাঠে। যে ভাই আমাকে স্ট্রাইক মারতে আসবি তার আমি ছুলে দেবো। পুরো শর্টকাট সোজাসুজি আমি কথা বলতে পছন্দ করি, তো সোজাসুজি আমি তোমাদেরকে বলছি। তারপর আমার শাশুড়ি বাবাকে একটা রিং লাইট কিনে দিয়েছে, যেভাবে তুমি ভিডিও করো। আমি রিং লাইটটা অনেকদিন আমার সাথে নিয়ে ঘুরেছি, পাটনা, বিহার, তোমার বেঙ্গালুরু না সরি দিল্লি, গুড়গাঁও, সব জায়গায় আমার সাথে ছিল। এখন আমি কেরালায় এসেছি, এখন কিন্তু আমি আমার সাথে করে রিং লাইটটা নিয়ে আসতে পারিনি। তাও আমার শাশুড়ি মা বলেছে তুমি নিয়ে যাও, বলেছে এটা আমি নিয়ে যেতে পারবো না, আমার জায়গা হচ্ছে না। তো এখানে চলে এসেছি, ভিডিও বানাচ্ছি, বেশ ভালো কথা। মামুনি আমাকে বলছে কি যে, না আমি মামুনিকে বলেছিলাম যে এখানে খুব নেটের প্রবলেম, জিও সিম তো এমনি চলে না। আমি এখানে এসে প্লাস একটা সিম তুলেছি প্রথমেই। সিম তোলার পর দেখছি সেটাতে আমাকে নেট দিচ্ছি মাত্র 1.5 GB দিনে, যেখানে আমার আনলিমিটেড নেট লাগে। সেখানে আমি মামুনিকে বলেছি যে এই অবস্থাই হয়েছে। মামুনি বলছে একটা ওয়াইফাই নিয়ে নাও। তো আজকে এই 7ই ডিসেম্বর বা 8ই ডিসেম্বর আজকে আমার মামুনি মানে আমার শাশুড়ি মা আমাকে একটা ওয়াইফাই কিনে দিল। আজকে এখনও আসেনি, কালকে সকালে সেট করে দিয়ে যাবে। মানে 9ই ডিসেম্বর বা 8ই ডিসেম্বর সেট করে দিয়ে যাবে। তারপর থেকে আনলিমিটেড নেট আমি পেয়ে যাব। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার বরকে দেখো, একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য মিনিমাম 100 বার ওকে বলতে হয়। ও বলে পা টিপে দেবে তো, আমার ঘাটটা টিপে দেবে তো, তারপরে কিন্তু আমি তোমার ভিডিওটা বানিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সব কিছু করে দেবো। গেল। এবার আসি আসল ঘটনায়, যে আমরা সেদিনকে কোথায় গেছিলাম ঘুরতে, এবার কেন গেছিলাম। সেই দিনটা ছিল রবিবার বা কিছু একটা দিন, হ্যাঁ রবিবারই ছিল সেই দিনটা। আমরা ঘুরতে গেছিলাম কেরালায় কলভম বলে একটা বিচে।
আমাদের বাড়ির পাশেও বিচ আছে, কিন্তু আমাদের বাড়ির পাশে যে বিচটা ওটা অনেকটা ঢালু বিচ, ওখানে কেউ স্নান করতে নামে না, প্লাস ওখানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য কাউকে নামতেও দেয় না, গার্ড থাকে সবসময়ের জন্য অ্যালার্ট। কারণ আমাদের বাড়ির 1 মিনিট পরে, 1 মিনিট লাগে না, 40 সেকেন্ডের মধ্যে আমি বিচে চলে যাবো আমাদের বাড়ির থেকে। আর এই যে বিচটায় আমরা গেছিলাম, এই বিচটায় যেতে কিন্তু মিনিমাম 20 থেকে 30 মিনিট টাইম লাগে বাইকে করে। আমরা বাইক নিয়েই গেছিলাম। প্রথমে বাড়ির থেকে তোমরা সব কিছুই দেখলে, আস্তে আস্তে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা সব কিছুই দেখলে। আমরা প্রথমে বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট নিয়েছি একজনের বাড়ি থেকে, ওটা আমার একটা আঙ্কেল হয়, আঙ্কেলের বাড়ি থেকে হেলমেট নিয়েছি, প্লাস তারপরে আবার গাড়িতে উঠে পড়েছি, তারপরে তেল ভরিয়েছে গাড়িতে, তেল ভরে জায়গায় চলে এসেছি ম্যাপ দেখতে দেখতে, ম্যাপটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি, ম্যাপ দেখতে দেখতে চলে এসেছি। এবার নিচে নেমে গেছি, নেমেই প্রথমে দেখছি বাহ, এখানে কিন্তু সবাই আসে, ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, ফরেনাররা বলো বা এখানকার মানুষজনরা বলো, সবাই আসে এখানে এনজয় করে, কারণ এই জায়গাটা সত্যি স্নান করার যোগ্য। আর এখানে আর কোনো জায়গা নেই যেখানে স্নান করা যায়। তো এখানে বিচ টাইপের মানে একটা গোয়া গোয়া ভাব টাইপের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এসেছি, এসে জিন্সের প্যান্ট পরেছিলাম, খুব প্রবলেমেটিক। আমি প্রথমে বুঝতে পারিনি যে জলে নামবো, অনেকটা ভিজে গেছিলো আমার প্যান্ট, আমি উপরে তুলেছিলাম তাও ভিজে গেছে। আর ওর তো, আমার বর তো ঢোলা প্যান্ট পরে এসছে, ওর কোনো প্রবলেম হয়নি, যত প্রবলেম আমার, পুরো ভিজে গেছে অনেকটা, বলতে গেলে হাফ প্যান্টই আমার ভিজে গেছিলো। ব্যাস একটুখানি ঘোরাঘুরি করলাম, একটু রিলস বানালাম। আমার বর বলছে চলো আম খাই, তো দুটো আম খেয়ে দুটো আম খেয়ে নিলাম, মানে 2 প্যাকেট। তারপরে তো ভিডিও তো বানাতেই হবে, এটা তো মাস্ট, ও আমাকে ভিডিও বানিয়ে দেবে না বলে কয়ে আমি 2টো ভিডিও বানিয়েছি, মাত্র 2টো ভিডিও বানিয়েছি। তারপরে আমি নিজে নিজে ওর সাথে ভিডিও বানিয়েছি, নিজে ক্যামেরাম্যান হয়ে। প্লাস আমরা গেলাম ওইদিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি অনেক অনেক ঝিনুক পড়ে, মানে এত পরিমাণে ঝিনুক আছে ওই সাইডটায়, মানে রেড ফ্ল্যাগ দেওয়া আছে, মানে রেড ফ্ল্যাগের ওই পাশে কেউ যাবে না, জলে নামবে না, পাশ থেকে তুমি হাঁটতেই পারো। এবার আমি দেখছি কি ওখানে 2জন শুয়ে আছে, ফরেনাররা বোধহয়, ফরেনার, একটা মেয়ে আর একটা ছেলে শুয়ে আছে। আমি ওকে বললাম কি চলো ওদিকে আমরা যাই, ওদিকে একটা পুরো কোনায় একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, ওখানে গিয়েই কিন্তু আমরা ছবিটা তুলেছি, এত সুন্দর সুন্দর ছবি উঠেছে, প্লাস ভিডিও করেছি, রিলস বানাতে পারিনি, ভিডিও বানিয়েছি, আমার বর আমাকে রিলস বানিয়ে দেয়নি ওখানে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে প্রায় চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা ছিল। আমার বর বলছে যে আর একটা জায়গায় যাব, আমার না খুব মনে পড়েছে। আমি বলছি কোথায়, এখন কোথাও যেতে হবে না, চলো বাড়ি চলো, অনেকক্ষণ আমরা এসেছি, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তা হচ্ছে যে না, এখানে আমাকে যেতেই হবে। ব্যাস গাড়ি ঘুরিয়ে নিল, তোমরা তো দেখলেই, গাড়ি ঘুরিয়ে নিল। গাড়ি ঘোরানোর পর আমাকে নিয়ে চলে আসলো একটা জায়গায়, আমার যদি টিকিট কাটা লাগে তাহলে কিন্তু আমি ঢুকবো না। দেখছি সেই লম্বা লাইন পড়ে গেছে টিকিট কাটার। টিকিটে বেশি টাকা নেয়নি, 20 আমাদের দুজনে 40 টাকা নিয়েছে। 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা দুজন উস করে ঢুকে গেলাম ভিতরে। ঢুকে দেখছি একটা সুন্দর পার্ক আছে, আবার কলকাতায় একটা জায়গা আছে না, কি বলে, পাশে নদীর পাড়ে, ঝিলের পাড়ে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে, ওরকম একটা জায়গা আছে ওখানে, সুন্দর ছবি তোলার জায়গা। ওখানেও আমার বর আমাকে ছবি তুলে দেয়, ওখানে আমি কতবার চিল্লিয়েছি, বাবু আমাকে একটা ছবি তুলে দাও অন্ততপক্ষে এখানে। ওই ভাই তুলে দেবেই না। আর যতটা টাইম এখানে আমি ছিলাম, বলতে গেলে আমি ভিডিও করে বানিয়েছি, ওকে রিকোয়েস্ট করেছি 1-2 বার, ও রিকোয়েস্টটা মেনে নিয়েছে। তারপর ভিডিও ছবি তুলে এবার আমরা যাচ্ছি ওই দিকে একটা কোথায় অনেক লোক দাঁড়িয়ে আছে, ওখানে ওকে যেতে হবে। আমি বলছি দাঁড়াও, ওখানে গিয়ে কী করবো, তো সেই সেম বিচেই তো যাচ্ছি আমরা তো অন্য কোনো জায়গায় যাচ্ছি না, আমরা বিচে, আমি অনেকবার বিচে ঘুরেছি, এখানে এসে কেরালাতে এসে অনেক বিচে ঘুরেছি, কারণ আমাদের বাড়ির পাশেই বিচ। গেল ও ওখানেই যাবে, আমাকে বলছে তাড়াতাড়ি চলো 6টার পর আমাদের আর ঢুকতে দেবে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যেতেই হবে ভাই। ব্যাস এখানে অনেক দোকান উঠছিল, খাবারের দোকান, বল খেলার দোকান, ঠিক আছে। এবার অনেক ভালোই দোকান উঠেছিল, দোকানপাটে। এখানে দেখছি কি কত লোক বাইরে ভাই, সব লোক নাকি টিকিট কেটে এখানে ঢুকেছে। কি আছে এখানে এমন জিনিস, এখানে তো সব জায়গায় ফ্রি দেখা যাচ্ছে, বিচ তো ফ্রিতেই দেখতে পাবে সবাই লোক, কিন্তু এখানেই সবাই ঢুকেছে, কারণ এখানে বল খেলা যায়, প্লাস আরও বাচ্চাদের খেলনা আছে। এখানে সমুদ্র ঢেউ, আবার হেলিকপ্টার অনেক কিছু দেখা যায়, মাঝে মাঝে জেট প্লেন আমি সবসময় দেখতে থাকি, জেট প্লেন আর হেলিকপ্টার, প্লাস জাহাজও আছে এখানে, প্রায় 10 থেকে 15টা জাহাজ পর লাইন দিয়ে যাচ্ছে, জলের উপরের জাহাজ, জলের নিচের জাহাজ, সব জাহাজ এখানে আছে ভাই।
এই তো আমি যে এখন যে ভয়েসটা দিচ্ছি এখানেই দেখা যাচ্ছে যে প্লেন উড়ছে আর জাহাজ আমি গুনে গুনে দেখাচ্ছি ওকে, আমি বলছি দেখো কতগুলো জাহাজ আছে। দেন আমি কি বললাম যে একটা শর্ট আমাকে তুলে দাও, একটা ক্লিপ আমাকে তুলে দাও, আমি এখানে জাস্ট একটু দাঁড়িয়ে থাকবো, একটুখানি জাস্ট তুমি একটা ক্লিপ আমাকে তুলে দাও প্লিজ প্লিজ করে। ও বললো যে ঠিক আছে চলো এই ক্লিপটা নিয়েই বাড়ি চলে যাবো। দেন আমরা এই ক্লিপটা নিলাম। ও বলছে যে হয়েছে হয়েছে, আমি বলছি যে দাঁড়াও আর একটু সময়। তারপরে 2-3টে এখান থেকে ছবি তুললাম, 5-6টা বেশ কটা কিছুক্ষণ ধরে ছবি টবি তুলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি যেতে যেতে আমার মনে পড়ে গেছে ভাই একটা সেই লেভেলের সুন্দর একটা জিনিস আছে রাস্তায়, মানে আমার এত পছন্দ আমি যতবার দেখি ততবার মানে আমার চোখটা জুড়িয়ে যায়। সত্যি কথা বলছি, তোমরা দেখলে তোমাদের চোখটাও জুড়িয়ে যাবে। আমি অন্য কোনো ধর্ম বলে বলছি না, হ্যাঁ ওটা অন্য কোনো ধর্মই হতে পারে, কিন্তু আমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা, এবার যার ধর্ম নিয়ে সেই ভালো থাক। দেন আমরা রাস্তায় বেরিয়ে গেলাম যাওয়ার জন্য। এবার হেলমেটটা দিতে হবে, তার আগে আমরা জিনিসটা দেখে নিই। দেখো আমি এখন কোনো কথা বলবো না, শুধু জায়গাটা দেখো, জাস্ট অসাম, মানে কি বলবো, অসাম মানে অসাম, এত সুন্দর চার্চ, মাইন্ড ব্লোয়িং। কিন্তু চার্চটা অনেক বড়, ওই দিকটা যেতে হয়, ওই দিকে যেতে দেয় না, ওখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, ওখানে কিছু আছে বর্ডার, তার জন্য আমরা এই রাস্তায় ঢুকে যাবো এবার, কারণ আমাদের বাড়িটা এই দিকে, ওই দিকে নয়, এদিকে দুটো রাস্তা আছে, এদিকে রাস্তাটা আমাদের। এবার আমরা নেমে পড়লাম হেলমেট দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে গেট খুলছি, আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ইয়েলো কালারের বাড়ি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই বাই, টাটা, গুড নাইট।